শহরের কোলাহল থেকে নিস্তার পেতে বেরিয়ে পড়লাম বন্যপ্রাণী, চায়ের বাগান ও ঘন জঙ্গলে ঘেরা ডুয়ার্সের দিকে। এই নিয়ে দ্বিতীয়বার আমার ভ্রমণ। এর আগে বন্ধুদের সাথে এসেছিলাম, এইবার সপরিবারে যাচ্ছি ডুয়ার্সের দিকে। এটা হচ্ছে হাওড়া মংলা হাট। 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি জামা কাপড় এখানে আপনারা পাবেন। এটা কলকাতার একটা পুরনো হাট। কলকাতা স্টেশন পৌঁছে গেলাম। এই নিয়ে দ্বিতীয়বার আসা আমার এই কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে। ঝড়ের গতিতে আমাদের ট্রেন ছুটে চলেছে এনজিপির দিকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এই ট্রেনটা বাকি দিনের মতন লেট করবে। এইসব স্টেশনে দাঁড়ানোর কথা না, সেখানেও দাঁড়াচ্ছে এই ট্রেন। এখন আমরা আছি কোটালপুকুর স্টেশনে। পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ প্রায় 2300 মিটার লম্বা আর নিচে বয়ে যাচ্ছে আমাদের গঙ্গা নদী। এই ব্যারেজটির কাজ শুরু হয় 1961 সালে আর শেষ হয় 1975 সালে। টোটাল প্রায় 157 কোটি টাকা লেগেছিল এই ব্যারেজটিকে কমপ্লিট করতে। ফারাক্কা ব্যারেজে টোটাল 109খানা গেট আছে। ফারাক্কা ব্যারেজ বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা সুসম্পর্ক সেতু হিসেবেও জানা যায়। ডুয়ার্স পৌঁছে গেছি। এখানে টেম্পারেচার এখন 12 ডিগ্রি। রাত্রিরের খাবার নিয়ে হোটেলে ব্যাক করছি। রাস্তা পুরো খালি। কলকাতা টেম্পারেচার থেকে আর এখানকার টেম্পারেচার খুব একটা ডিফারেন্স কিছু নেই, কিন্তু একটু কনকনে ঠান্ডা, মানে যেটা জঙ্গলের ঠান্ডা আমরা বলে থাকি। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30 আর আমাদের লেক ভিউ রিসর্টের ব্যাক সাইড হচ্ছে এইটা। এক্ষুনি ওখানে আমরা কিছু জঙ্গলি শুয়োর দেখেছি আর এই সাইডটাতেই হাতির দল চলে আসে। এই পেছন দিকটাই হচ্ছে গরুমারা ফরেস্ট। আমরা আছি হোটেল লেক ভিউ রিসর্ট লাটাগুড়ি, আর আমাদের একটা রুম থেকে এটা হচ্ছে ভিউ। এই দিকটা হচ্ছে পুরো লেক, দেখতে পাচ্ছ, ওই জন্যই রিসর্টটার নাম লেক ভিউ রিসর্ট। ওইদিকে খুব সুন্দর সানরাইজ হচ্ছে। আর এই দিকটা তোমাদের দেখিয়ে দিই, এই যে খুব সুন্দর। এখানে খুব ভালো ভালো গাছ আছে আর এই কটেজগুলো এখানে আছে। এই আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মূর্তি। এই দেখছো বন্ধুরা, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে তো দাঁড়ানো অ্যালাউ নেই না? হ্যাঁ, এখানে আমি আগেবার এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। আমি যখন আগেবার ফিরছি এখান দিয়ে, অল্টো ছিল, বুঝলো, 3 বন্ধু ছিল, পুরো 3টে হাতি এখান দিয়ে ক্রস করবে। হ্যাঁ, এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাতে একদম রেস্ট্রিক্টেড, কোনো গাড়ি দাঁড়াতে পারবে না। এলিফ্যান্ট ক্রসিং জোন। কেন জানি না, এই পাহাড় আর জঙ্গলের মধ্যে একটা ব্যাপার আছে। জানি না কজন এই জিনিসটা অনুভব করেছেন, তবে আমি তো করেছি এবং বারবার করি। সেটা হচ্ছে এই জঙ্গলের প্রতি ভালোবাসা এবং বাড়ি ফিরতে না চাওয়ার অনুভূতি। মূর্তি নদী উৎপত্তি হয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে, আর এই নদীটি বয়ে চলেছে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে।
আর মিলিত হয়েছে জল ঢাকা নদীর সঙ্গে। মূর্তি নদীটি ধীর গতিতে বয়ে চলেছে পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে। তবে বর্ষায় তার রূপ অন্য মরশুমের থেকে বড়ই সুন্দর। শীতে অবশ্য তার জল অনেক কম থাকে। এই নদীর জল স্বচ্ছ কাঁচের মতো, বড়ই সুন্দর দেখায়। এই যে ব্যাক সাইডে দেখছো, এটা পুরোটাই মূর্তি। এখন যাচ্ছি ঝালাংয়ের দিকে। মূর্তি নদী তার সৌন্দর্য ও অসাধারণত্বে কখনো কাউকে বিমুখ করে না, তাই মূর্তি তার নিজের ছন্দে বয়ে চলেছে। ঘন জঙ্গলের মধ্যে আঁকা বাঁকা পথ দিয়ে যখন আপনারা যাবেন, তখন একটা অন্যরকম অনুভূতি। যদি ভাগ্য একটু সাথে থাকে, তাহলে এই রাস্তা দিয়ে আপনারা পেয়ে যাবেন হাতি, লেপার্ড আর বিভিন্ন প্রজাতির জন্তু জানোয়ার। ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা গরুমারা ন্যাশনাল পার্কের খুব কাছে। টোটাল যে এরিয়াটাকে কভার করছে জঙ্গলের মধ্যে, সেটা হচ্ছে 960 হেক্টার্স। 1976 সালে এটা অভয়ারণ্য হিসাবে পরিচিতি লাভ করে। এই অভয়ারণ্য খুব ভালো, কারণ আপনারা যদি এখানে আসেন, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার, বাইসন, হাতি সব দেখতে পাবেন। ছাত্রাবাড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মূর্তি থেকে ঝালং যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের ট্রি প্ল্যান্টেশনস, যেমন কফি, চা আর রাবার। পাহাড়ের পথ দিয়ে যেতে যেতে এই প্ল্যান্টেশনসগুলো দেখতে ভারী ভালো লাগে। এক পৃথিবী বিশ্বাস নিয়ে মানুষ বারবার পাহাড়ের কাছে যায়, কারণ পাহাড়ের গায়ে বেয়ে ওঠা রং বেরঙের ফুল ও সবুজ গাছের হাতছানি, কুল করে বয়ে যাওয়া মিষ্টি জলের ঝর্ণা, এই সৌন্দর্য নিয়েই তো পাহাড় মানুষকে বারবার আকর্ষণ করে। এগুলো কফি প্ল্যান্টেশন। এটা হচ্ছে ঝালং। দর্শক বন্ধুরা, আপনারা যদি ঝালং আসেন, তাহলে অতি অবশ্যই নিচে ঝালং গ্রামটা ঘুরে নেবেন। ওখানে নদীর দৃশ্য আরও সুন্দর। এইগুলো হচ্ছে সব ভুটান পাহাড়, ওই সাইডটা পুরো ভুটান। এই ঝালাংয়ের মোমো, এটা ঝালাংয়ের অতি অবশ্যই খাবেন। এই খেলাম ঝালাংয়ের মোমো। ভালো খেতে। তাহলে তুমিও খাচ্ছ ঝালংয়ের মোমো, বলো কেমন লাগছে ঝালংয়ের মোমো? হ্যাঁ, এই ঝালংয়ের মোমো আমরা ফার্স্টে এক প্লেট অর্ডার দিয়েছিলাম, এখন ইনি আবার সেকেন্ড টাইম এটা অর্ডার দিল, মানে এত ভালো লেগেছে। ঝালং কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে। আমরা ফার্স্টে মূর্তি নদীর ওখানে মোমো খেয়েছি, কিন্তু ওখানে মোমোটা ছোট ছিল। এখানে আমরা এসেছি, খুব সুন্দর মোমো পাওয়া যায় শুনলাম, ভালো লাগছে বেশ খেতে। এবার যাচ্ছি ডালগাঁও। ঝালং ভিউ পয়েন্টের পাশেই আপনারা পেয়ে যাবেন গ্যারিবাস ভিউ পয়েন্ট। ওখান থেকে ভুটান পাহাড়ের ভিউটা একদমই মিস করবেন না। ঝালং গ্রামটা অতি অবশ্যই যাবেন। ড্রাইভাররা কিন্তু ওখানে আপনাদের নিয়ে যাবে না প্রথমে, তো আপনাদের বলতে হবে যে আমরা ঝালং গ্রামে যেতে চাইছি, তারপরেই ওনারা নিচে নিয়ে যাবেন গাড়ি। ঝালং থেকে ডালগাঁও ভিউ পয়েন্টে যাওয়ার আগে ঝালাংয়ে একটা আপনারা হোটেল পাবেন খাবার, সেখানে অতি অবশ্যই খাবার অর্ডার দিয়ে যাবেন, নাহলে যখন আপনারা ডালগাঁও ভিউ পয়েন্ট থেকে ফেরত আসবেন তখন কোনো খাবার পাবেন না। তো আমরা 300 টাকা অ্যাডভান্স করে 7খানা খাবারের অর্ডার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ডালগাঁও ভিউ পয়েন্টের দিকে। ডালগাঁও পুরো পাথরের রাস্তা দিয়ে যাচ্ছি।
এই পাথরের রাস্তা দিয়েই যেতে হবে ডালগাঁও। এটা হচ্ছে ডালগাঁও। এখানে ছোট ছোট রিসোর্ট আছে, কিন্তু এগুলো বন্ধ আছে। ঝালাং এলে অতি অবশ্যই ডালগাঁওটা ঘুরে যাবেন। ডালগাঁওতে খুব সুন্দর এখানে গার্ডেন ওনারা করে রেখেছেন। এই যে এই জায়গাটা, ডালগাঁও একটা ছোট্ট টাউন, ডারাং ডিস্ট্রিক্টের আসামের। ঝালাং থেকে সত্যিই খুব সুন্দর। ওইগুলো হচ্ছে সব ভুটান পাহাড়, আর এখানটা একটা খুব সুন্দর গার্ডেন ওনারা করে দিয়েছেন, যাতে এসে আপনারা যখনই আসবেন এখানে খুব এনজয় করতে পারবেন। খাবার অতি অবশ্যই ক্যারি করবেন, এখানে খাবারের রেস্টুরেন্ট কিছু নেই। বা নিচে সব থেকে ভালো হচ্ছে আপনারা যদি ঝালংয়ে খাবারটা খেয়ে নিয়ে চলে আসেন। এই যে এবার তোমাদের খুব সুন্দর ভিউ দেখো। এই দেখো, পুরো এগুলো সব ভুটান পাহাড়। এখানে খুব সুন্দর একটা ঝাউ গাছ আছে, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে ডালগাঁওতে। খুব সুন্দর জায়গাটা, জায়গাটা খুবই সুন্দর, যেন প্রকৃতির ক্যানভাসে কেউ ছবি এঁকে দিয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ার করে দিয়েছে। এখন বাজে বেলা 2টো, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আমরা আবার ব্যাক করছি গারাইবাস ভিউ পয়েন্টে, যেখানে আমরা অলরেডি আমাদের খাবারের অর্ডার দিয়ে এসেছি। ডালগাঁও থেকে যখন আপনারা আবার ব্যাক করছেন ঝালাংয়ের দিকে, তখন যে পাহাড়ের দৃশ্য তখন আরও সুন্দর লাগবে। আমার কিন্তু ঝালাংয়ের থেকে ডালগাঁও ভিউ পয়েন্টটা বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে জলঢাকা নদী, আর ওই সাইডটা হচ্ছে ভুটান পাহাড়। খুব সুন্দর জায়গাটা। গারাইবাস ভিউ পয়েন্ট থেকে ভুটানকে এত কাছে দেখতে খুবই ভালো লাগে। তো আমরা লাঞ্চটা ঝালংয়েই সেরে ফেলছি। আগে থেকে আপনাদের এখানে বুকিং করে যেতে হবে। আমরা 3টে ভেজ আর 4টে নন ভেজ, মানে মাছ নিচ্ছি। এটা হচ্ছে বেসিক রাইস, এর সাথে আমরা নিয়েছি কাতলা। তো 3 জনে কাতলা খাবো, আর বাকি 4 জন ভেজ আছে এখানে। আমাদের লাঞ্চ একদমই ভালো ছিল না, আমি আপনাদের একদমই রেকমেন্ড করবো না যে এখানে আপনারা খাবেন। মাছের কোয়ালিটি একদমই ভালো ছিল না, অথচ আমি রেকমেন্ড করবো আপনারা সকালবেলাটা এখানে ঘুরে দুপুরবেলার লাঞ্চটা নিচে কোথাও লাটাগুড়িতে করুন। আমার মা বিস্কিট দিচ্ছে দুটোকে, নাও নাও তুমি খাও। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলা ঝর্ণার পথ, পাখির কলরব, কখনো বুনো ফুলের মাতাল করা গন্ধ, আবার কোথাও বন্য প্রাণীর বিচিত্র ডাক। তাই তো আমরা বারবার চলে আসি এই পাহাড়ি সৌন্দর্যকে উপলব্ধ করতে। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে
তাহলে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটির নাম অর্কপ্রভ ফিল্মস। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার যে জঙ্গল সাফারি এক্সপেরিয়েন্সটা সেটা আপনাদের সামনে শেয়ার করব। বিভিন্ন যে জোজানোরের ফটো তুলেছি সেইগুলো আপনাদের দেখাবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে।